মুখে স্বাদ লেগে থাকার মতো ডিমের এই ইউনিক রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিলাম, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, আর নিয়ে নিলাম কিছুটা ধনিয়া পাতা, এটা ফ্রোজেন। তো সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটু নরম করে নিব। আর নিয়েছি 5টি হাঁসের ডিম, তোমরা চাইলে এটা মুরগির ডিম দিয়ে করতে পারো। তো আমি হাঁসের ডিমের মুখটা ফাটিয়ে ছোট করে ভেঙে নিব, ভিতরে উপরের অংশটুকু নিয়ে ডিমের ভিতরের অংশটুকু বের করে নিব। তো এভাবে আমি একে একে 5টি ডিমের ভিতরের অংশ বের করে নিব। আর ডিমের খোসাগুলো আমার কাজে লাগবে, এটা আমি সাইড করে রেখে দিব। আর একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলো আমি ভালোভাবে ফেটিয়ে নিব। তো ডিমগুলো যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে, ডিমের ওই যে খোসার ভিতরে ডিমের মিশ্রণ আমি একটা চামচ দিয়ে অল্প অল্প করে ভরে দিব। মুখটা একটু ফাঁকা রাখতে হবে। তো এইভাবে আমি 5টি ডিমের ভিতরে ডিমের মিশ্রণটি একটু 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 ভরে নেব। আর প্রত্যেকটা ডিমের মুখের অংশ একটু ফাঁকা রাখতে হবে। তো এইভাবে আমি 5টি ডিমই ভরে নিলাম। আর এর পাশে একটা কড়াইতে আমি কিছুটা পানি নিয়েছি আর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। তো স্ট্যান্ডের উপরে আমি ডিমগুলো একে একে বসিয়ে দিব। তো ডিমগুলো যখন একে একে বসানো হয়ে যাবে, তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিব। এটাকে ভাপে রাখবো 7 থেকে 8 মিনিটের জন্য। তো 7 থেকে 8 মিনিটের পরে ডিমটা ফুলে গেছে। তো আমি ডিমগুলো উঠিয়ে নিব, নিয়ে ঠান্ডা করে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিব। তো একে একে আমি প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর একটা প্যানে নিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ দিয়ে ওই ডিমগুলো একটু ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, একটু ভেজে পেঁয়াজগুলো নরম করে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, একটু মরিচ পেস্ট দিয়ে একটু ভালো করে ভেজে নিব। হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম হাফ কাপ গরুর দুধটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যখন তেল উঠে আসবে, তখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলো, দিয়ে মশলার সাথে ডিমগুলো ভালোভাবে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিলাম 1 কাপ দুধটা দিয়ে ঢেকে একটু রান্না করে নিব। যখন ঝোলটা একটু মাখো মাখো হয়ে আসবে, তখন দিয়ে দিব একটু চিনিটা স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। যখন একটু তেল উঠে আসবে উপরে, তখন নামিয়ে নিব। এই তো হয়ে গেল মাশাআল্লাহ। তো আমি এই যে নামিয়ে নিলাম, আর উপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। দেখো কতটা লোভনীয় হয়েছে, একদমই ইউনিক রেসিপি। তোমরা একবার ট্রাই করে দেখো, অনেক মজা ছিল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।